হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ সিউরি ব্লগ পার্ট 2। আজ আমরা বেরিয়ে পড়ি মহাভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। প্রথমে বাসে, তারপর টোটোতে করে পৌঁছে গেলাম গন্তব্যে। ভেতরে প্রবেশ করতেই দেখি চারিদিকে বেশ কিছু দোকান রয়েছে। এরপর কিছুটা এগিয়ে দেখতে পেলাম একটি শিব মন্দির, যেটা এখানে পাহাড়েশ্বর শিব নামে পরিচিত। এই মন্দিরের কাজ চলছে, যা এখনো সম্পূর্ণ হয়নি। মন্দির দর্শন করে সামনের পার্কের উদ্দেশ্যে চললাম। আজ এসেছি আমি, বুনু আর মেশো। এখানে চারিদিকে অনেক দোলনা রয়েছে। এর মাঝেই দেখি বুনু একটি দোলনাতে চড়ে গেছে। সেই দৃশ্যই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে হঠাৎ একটি দোলনা চোখে পড়ল, সেটি হলো এই জিরাফটি, যার পেছন দিয়ে ঢুকে মুখ দিয়ে বেরোতে হয়। যাই হোক, এইসব নিয়ে একটু বেশি মজা করছিলাম আমরা। তারপরে এখান থেকে শ্মশান দেখতে পেলাম। এটা হলো শ্মশান। সেখানেও গিয়েছি, যার ভিডিও আছে একদম শেষের দিকে। এরপর আমরা এই দোলনায় চেপে কিছুটা সময় পার করলাম। এখান থেকে বেরোনোর সময় একটা আইসক্রিম কাউকে দেখতে পেয়ে দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিলাম। তারপর চললাম পাহাড়ের উপরের দিকে। এখানে কয়েকটা সিঁড়ি পেরোলে তবেই দেখা যাবে মহাভাগ্নে পাহাড়। এখানে চারিদিকে পাহাড়ের গায়ে কত মানুষ তাদের ভালোবাসার নিদর্শন রেখে গেছে নিজেদের নামের মাধ্যমে। এরই মাঝে একটি শিব ঠাকুরের ছবি আঁকা আছে দেখতে পেলাম। সেই ছবি দেখে আমার বোনু বলছে, চোখটা ঠিক মতন করা নেই, মুখটা ঠিক মতন করা নেই। তো যাই হোক, এখান থেকে চারিদিকের ভিউটা কিন্তু খুবই সুন্দর, যেটা আমরা ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে উপভোগ করছিলাম। আমার তো বেশ ভালো লাগলো। এরপর ওখান থেকে নেমে আমরা আসি পাশের সেই শ্মশানকালী মন্দিরে। যেহেতু দুপুরের সময় ছিল, তাই গেট বন্ধ থাকায় মাকে বাইরে থেকেই দর্শন করি। এরপর আমরা দর্শন সেরে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে।